আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। এখন যে পার্সেলটা দেখতে পাচ্ছেন এই পেজটা থেকে, হোমলুক পেজ থেকে আমি একটা টেবিল ক্লথ আর তার সাথে হচ্ছে 6টা চেয়ারের জন্য কাভার অর্ডার করেছিলাম। এই পার্সেলটা অর্ডার করেছিলাম আমার আম্মুর জন্য। আমার আম্মু ঘর সাজাতে ভীষণ পছন্দ করেন, আর তার সাথে হচ্ছে এই চেয়ারের যে কাভারগুলো এগুলো কিন্তু অনেক দিন আগে চলতো, মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মুর চেয়ারে কাভার ছিল। তারপরে এখন তো মাঝে মানে হচ্ছে কাভার একদমই চলতো না, তো সেই কারণে আর কাভার লাগানো হয় নাই। তো এখন দেখছি যে আবার এত বছর পরে, মানে প্রায় 25 বছর পরে এখন আবার চেয়ারে কাভার ইউজ করছে সবাই। তো সেই জন্য দেখার পরপরই ভাবলাম যে আম্মুর জন্য এটা অর্ডার করে দেই। তো এই কাভারের কালারটা আমি আর আমার ছোট ভাই মিলে সিলেক্ট করেছি। আমাদের কাছে মনে হয়েছে এরকম একটা হালকা কালার হলেই আসলে ভালো লাগবে দেখতে। আর অনেকগুলো কালার আসলে দেখেছিলাম আর বিভিন্ন প্রিন্টের, তো এই প্রিন্টটাই বেশি পছন্দ হয়েছে আমাদের কাছে। তো আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমি একটু ট্রায়াল দিচ্ছিলাম আর কি, আমি ভাবলাম যে একটু ঘর থেকে সাজিয়ে দেখি আসলে কেমন লাগে দেখতে। তো আমার আম্মু আসলে খুবই পছন্দ করেছে জিনিসটা, তার সাথে আমার বাসার সবাই আমরা পছন্দ করেছি। ঘর সাজাতে আসলে প্রতিটা মেয়েই আমার মনে হয় পছন্দ করে, আর তার সাথে ঘর সাজানোর জিনিসপত্র কিনতে তো খুবই ভালো লাগে। আমার তো কোনো কিছু দেখলেই মনে হয় যে এখনই কিনে নেই। আগে আমি প্রতিটা জিনিস বাজারে গিয়ে দেখে শুনে তারপরে কিনতাম, কিন্তু ইদানিং অনলাইনের প্রতি একটু ভালো লাগা কাজ করছে। বিভিন্ন পেজে দেখি যে তাদের রিভিউ অনেক ভালো, তো সেগুলো দেখার পরে তখন নিজের ইচ্ছে মতো জিনিসপত্র সিলেক্ট করি, তারপরে দাম জিজ্ঞেস করি। যদি সেটা বাজেটের মধ্যে হয় তাহলে সেটা কিনে নিই। তো এখানে আবার অনেকে হচ্ছে এটা দাম জিজ্ঞেস করতে পারেন, তো দামটা আসলে আমি বলে দিচ্ছি না, আপনারা পেজে গিয়ে তারপরে তাদের সাথে কথা বলে নিতে পারবেন। আর পেজটা তো আমি আগেই দেখিয়ে দিয়েছি। তো এর সাইডে কিন্তু চারপাশে এরকম পম লাগানো আছে, এটার জন্য দেখতে ভালো লাগছে। কিন্তু আমার বড় মেয়ে এইগুলো নিয়ে খেলতে পছন্দ করে, সে বারবার করে এগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে। এখন কি আর করার, বাচ্চাদের জন্য তো আর ঘর সাজানো বন্ধ রাখা যাবে না, ঘরও সাজাতে হবে, বাচ্চাদেরকেও সামলিয়ে রাখতে হবে। তো দুইটা একসাথে চলবে। বাচ্চারা বড় হয়ে যাবে, তখন দেখা যাবে যে জিনিসপত্রের বেহাল দশা, আবার নতুন রকমের জিনিস আসবে। তো এইভাবেই আসলে চলতে থাকবে, এটাই জীবনের নিয়ম। তো এইদিকে আমি হচ্ছে কাভারগুলো সব পরানো হয়ে গেছে, আর এখন আমি যে টেবিল ক্লথটা সেটা বিছিয়ে দিচ্ছি। আগে ছিল একটা গোল্ডেন কালারের টেবিল ক্লথ, আর এখনকার কালারটা তো দেখতেই পাচ্ছেন। মানে ক্যামেরাতে যতটুকু না ভালো লাগছে, সামনাসামনি আমার কাছে আরও বেশি ভালো লাগছিল। এখন জানি না আপনাদের কাছে কেমন লাগবে, এক একজনের পছন্দ বা ভালো লাগা তো এক এক রকম। তো এই হচ্ছে ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। তো আমার কাছে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, তো টেবিলের মাঝখানে কিছু জিনিসপত্র রাখা দরকার। এখন আসলে যেহেতু বাড়িতে বাচ্চা, তো তাদের জন্য আর জিনিসপত্র রাখা যায় না, ওরা দেখা যায় যে টেবিল থেকে সব কিছু নামিয়ে নেয়। তো এই জন্য হচ্ছে ভাবলাম যে একটু জাস্ট সাজানোর জন্য কিছু না কিছু এখানে রাখি, দেখতে ভালো লাগবে। তো প্রথমে আমার মাথায় আসলো যে এখানে একটু মানি প্ল্যান্ট রাখি, দেখতে কেমন লাগে দেখি। তো মানি প্ল্যান্টটা রাখার পরে ভালো লাগছিল, মানে সব কিছুর মাঝখানে একটু সবুজ রাখলে তো ভালোই লাগে। তারপরে আবার মনে হলো যে কখন আমার মেয়ে সেটা ধাক্কা দিয়ে ফেলে দেয় আর পানিটা পড়ে যায়। আমার বড় মেয়ের জন্য আমার হাজারটা চিন্তা মাথায় ঘুরপাক খায় যে কখন ও কি একটা অন্যায় করে বসবে, এরকম একটা চিন্তা কাজ করে। তো যাই হোক, এখানে কিন্তু মানি প্ল্যান্ট রাখার পরে খুবই ভালো লাগছিল দেখতে। তারপরেও ভাবলাম যে থাক, এটা সরিয়ে রাখি। তো এরপরে আমি এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি, এটাতে একটু ধুলা জমেছে। তো যাই হোক, পরে পরিষ্কার করে নেওয়া যাবে। আর তার সাথে ভাবলাম যে এখানে হচ্ছে একটা টিস্যু হোল্ডার দিয়ে দেই। তো এই হচ্ছে আমার মায়ের 30 বছরের পুরনো একটা ডাইনিং টেবিল। এটা অনেক মায়ার একটা জিনিস, আসলে প্রতিটা ফার্নিচার, প্রতিটা জিনিসপত্রই যতই পুরনো হোক না কেন, এটাতে কিন্তু মায়া থাকে, অনেক মায়া জমে থাকে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে ফাইনাল লুক, আমাদের তো অনেক ভালো লেগেছে। আসলে সংসার মানেই এমন একটা জায়গা যে যতই দিন চলে যাক আর যতই জিনিসপত্র পুরনো হোক, তারপরেও আসলে কোনো জিনিসই ফেলতে ইচ্ছা করে না, খুব খারাপ লাগে। মানে নিজের সংসার করতে আসার পরে আমি এই উপলব্ধিটা করেছি। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমার বাবার আম গাছে মোটামুটি ভালোই আম এসেছে, মানে প্রতিটা গাছেই অনেক আম, আর এগুলো একদম জানালা দিয়েই পেড়ে খাওয়া যাবে। আমাদের বাড়ির চারপাশের ভিউটা অনেক সুন্দর, মানে গাছপালাতে একদম ভরপুর। আগে আরও অনেক বেশি গাছ ছিল, এখন একটু কম।
আর এদিকে দেখেন আমার মেয়েদের দুষ্টুমি। তো আমার ছোট মেয়েটা মাশাআল্লাহ এখন খুব সুন্দর করে হাসতে শিখেছে, সে একদম জোরে জোরে হাসি দেয়। হাঁপাই গেছে আমার মেয়ে। তো বিকেলের দিকে বাইরে যখন গিয়েছিলাম তখন যেয়ে দেখি যে এত সুন্দর কামিনী ফুল ফুটেছে আর এত সুন্দর গন্ধ, মানে সন্ধ্যার দিকে একদম ফুলের গন্ধে চারপাশটা একদম সুন্দর মৌ করে, মানে এত ভালো লাগে। আর এই গাছটা না অনেক পুরনো, আমরা ছোটবেলা থেকে দেখছি, আমরা যখন ছোট ছিলাম তখনকার সময়ে এটা মনে হয় লাগানো, মানে একটু একটু মনে আছে আর কি, তখন গাছটা ছোট ছিল আর এখন বড় হয়ে গেছে। তো বাইরে এসে খুব সুন্দর একটা সময় পার করলাম। আর এই যেদিকে দেখেন আমার রাদিয়া বুড়ি, সে এখন হাত নেড়ে নেড়ে আমাদের মানে গালে মুখে আদর করে দেয় আর কি। আদর বলতে মানে হচ্ছে দেখা যায় যে আচরও লাগে আমাদের। আর আমার এই নাড্ডু বেলটার এখনও কিন্তু চুল আসছে না। সে প্রথমবার যখন মানে চুল ফেলে দিয়েছিলাম তখনও তার চুলের গ্রোথটা খুব কম ছিল, আর দ্বিতীয়বারেও দেখছি যে তার চুলের গ্রোথটা খুবই কম। আসলে তার চুলের গ্রোথটা এরকমই থাকবে, তো সেই জন্য আর এখন হচ্ছে মানে আমাদের ইচ্ছা নেই যে আর চুল ফেলে দেওয়ার, আর ফেলেও দিব না। রুমাইসাকেও একবারই শুধু টাকলু করেছিলাম, আর রাদিয়া বুড়িকেও হচ্ছে 2 বার করানো হলো, আর করব না কখনো। তো এখন হচ্ছে বাগানে এসেছি, বাগানে এখন আমরা কিছু, বাগানে বলতে মানে আমাদের যেখানে গাছ টাছ লাগানো আছে সেই জায়গাতে, তো কয়েকটা গাছে থেকে হচ্ছে বেগুন উঠিয়ে নিলাম, তারপরে কিছু শাকসবজি নিব, এগুলো আমি বাসায় নিয়ে যাব, তো সেই জন্য উঠাতে এসেছি। আর তার সাথে এই যে দেখেন এখানে হচ্ছে কাটুয়া ডাঁটা বলে এটাকে। বৃষ্টি না হওয়াতে মাটি ভীষণ শক্ত, তো মানে এই ডাঁটাগুলো উঠাতে গিয়ে একটু কষ্টই হয়েছে। তো যাই হোক অল্প কিছু নিয়েছি যাতে আমাদের একদিন খাওয়া হয় এরকম। আর তার সাথে হচ্ছে কিছু করলা উঠালাম, কিছু শাকসবজি আর কি। তো এদিকে আমার নানির বাসা থেকে লিচু এসেছে। আমার নানির বাসাতে তো অনেক মানে লিচু গাছ, তার সাথে বাগানও আছে, আপনারা তো ভাবির ব্লগে দেখেছেন। তো এখন সবার ব্লগেই লিচু দেখতে পাচ্ছেন, তার সাথে আমার ব্লগেও দেখতে পাবেন। মানে আমি এগুলো বাসায় কিছু নিয়ে যাব, কিছু আম্মুদের এখানে থাকবে। তো এই লিচুগুলো নানির বাসা থেকে এসেছে। আর লিচু এবার আসলে অন্যান্য বারের মতো খুব একটা বেশি মজা না, কেন জানি না, মানে এবার খুব একটা বেশি ভালো লাগে নাই, গরমের কারণে হতে পারে যে আবহাওয়ার জন্য হয়তো বা খুব একটা বেশি টেস্ট হয় নাই। তারপরে আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে। আর এই দেখেন আমার মেয়ে, সে টুক করে একটা পেরে নিচ্ছে, মানে ওর কাছে প্রথমবার এগুলো। কিন্তু আমি তো একদম ছোট থেকে লিচু ভীষণ পছন্দ করি, মানে এত পছন্দ আমার, এখন একটু কম পছন্দ, মানে এখন একটু কম খাই, কিন্তু আগে আমি লিচু মানে নিয়ে বসলে দেখা যেত যে একবারই অনেকগুলো খেয়ে ফেলতে পারতাম। এখন প্রায় 9টা বাজে, তো হঠাৎ এই গাছটার দিকে চোখ গেল, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ওপর থেকে এই সজনে গাছটা দেখতে এত ভালো লাগছে, দেখেন ডাঁটাগুলোর রং এত সুন্দর, মানে ছবিতে হয়তোবা খুব একটা বেশি বোঝা যায় না বা ক্যামেরাতে বোঝাতে পারছি না, আর কিন্তু আসল সৌন্দর্যটা কিন্তু আমি বুঝতে পারছি। এই যে দেখেন এত সুন্দর, মানে উপর থেকে মনে হচ্ছে যে কি যে বলবো, মানে কি একটা গাছ। এখন তো প্রায় ডাটা মানে অনেকগুলো মানে খাওয়া হয়ে গেছে, আর যেদিন আমি প্রথম এসেছিলাম ওই দিনকে অনেক বেশি ভালো লাগছিল। তো পরের দিন আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের বাসার উদ্দেশ্যে, আমরা নাটোরে চলে যাচ্ছি। ঈদের বেশি দিন বাকি নেই, তো ঈদের সময় আবার বাড়িতে চলে আসব, অল্প কিছু দিনের জন্য আমরা বাসায় যাচ্ছি। কিছু কাজ আছে আমাদের, সেগুলো শেষ করতে হবে, আর তাছাড়া বাসাতে অনেক দিন নাই, বাসার অবস্থাও খুব খারাপ, তো সেই কাজগুলোও করতে হবে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগে আবারও কথা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।